কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মহিলাদের বিশেষ একটা অর্গান, ফ্যালিপিয়ান টিউব ব্লকেজ। ইদানিংকালে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করছে। কি জন্য? আমরা প্রায়ই এই রুগীগুলো পাচ্ছি। আগে কখনো এই রুগীর সংখ্যা এত ছিল না। এখন দেখা যাচ্ছে মহিলাদের যখন বাচ্চা কনসেপ্ট নিচ্ছে না, তখন তারা বারংবার ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার তার চিকিৎসা দিচ্ছে, এরপরেও যখন বাচ্চা কনসেপ্ট নিচ্ছে না, তখন তার একটা টিবিএস করানো হচ্ছে। টিবিএসে দেখা যাচ্ছে যে না, বেসিক্যালি যে প্রবলেমের কারণে বাচ্চা কনসেপ্ট নেয় না, সেই কারণগুলো একটাও তার ভিতর নাই। কি কারণগুলো থাকতে পারে? এক নম্বর হচ্ছে জরায়ুতে টিউমার থাকে। তো জরায়ুতে টিউমার নেই, স্বাভাবিকভাবে সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে ওভারিতে সিস্ট থাকে। এটাও দেখছি নাই। 3 নম্বর কারণ PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা বলি হরমোনাল ইমব্যালেন্স। এটা কি জিনিস আর কিভাবে বুঝবো? এটার বেশ কিছু দৈহিক এবং মানসিক ইন্টারনাল কিছু লক্ষণ প্রকাশ পায়। আমরা বাহ্যিকভাবে যে লক্ষণগুলো পাই সেটা হচ্ছে, অনেক মহিলারা দেখবেন মোটা হয়ে যাচ্ছে, তারা খায় না। ডাক্তার কাছে এসে বলবে, দেখেন ডাক্তারবাবু, আমি তো তেমন খাই না, তারপরেও দিন দিন মোটা হয়ে যাচ্ছি। শরীরের বিভিন্ন, বিশেষ করে মুখে এবং থিন, অর্থাৎ এই থুতনিতে লোম গজায়। এটা হচ্ছে তার বাহ্যিক সিমটম। আর ইন্টারনাল সিমটম কি পাওয়া যাবে? তার সেক্স যে করার আগ্রহটা সে হারিয়ে ফেলে, ড্রাইনেস হয়, সেক্স করতে গেলে পেইনফুল হয়। আর প্যাথোলজিক্যাল টেস্টে আমরা কি পাবো? মেন্সের 13তম দিনে যদি আমরা একটা টিবিএস করি, সেখানে দেখবেন ফলিকুলার এর সংখ্যা খুব কম অথবা বেশি। সবচেয়ে বড় যে ফ্যাক্ট, সেটা হচ্ছে ইম্যাচুরেট ফলিকল। এই হচ্ছে পিসিএস এর মূল প্রবলেমটা। যতগুলো প্রবলেম থাকার কথা, জরায়ুতে টিউমার, ওভারিতে সিস্ট, পিসিএস এর প্রবলেম, এর একটাও নেই। তাহলে সমস্যাটা কোথায়? চতুর্থ যে অপশানটা, তখন বাধ্য হয়েই HSG টেস্ট করা হয়। আর এটাই হচ্ছে ফ্যালিপিয়ান টিউবের টেস্ট। এই টেস্টটা করতে চায় না অনেকে, কারণ এটা খুবই কষ্টদায়ক এবং পেইনফুল। তারপরেও করতে বাধ্য হয়। তো যখন এটা করা হয়, তখন দেখা যায় টিউব ব্লকেজ আছে। আর টিউব যদি ব্লকেজ থাকে, তাহলে তো বাচ্চা কনসেপ্ট নেবে না। কেন? টিউব ব্লকেজটা কি? ওভারি এবং জরায়ুর সংযোগ স্থলে যে একটা টিউব থাকে, অর্থাৎ একটা পাইপের মতো হাতল থাকে, প্রতি মেন্সের 14তম দিনে ওভারি থেকে ডিম্ব অভুলেশন হয়। অভুলেশন হওয়ার পরে কন্টিনিউ এই ফ্যালিপিয়ান টিউবের মুখটা এরকম করছে। তো ডিম্বটা যখনই বের হয়, তখন এই ফ্যালিপিয়ান টিউব ক্যাচ করে এবং আস্তে আস্তে ফ্যালিপিয়ান টিউবের মাঝখানে অবস্থান করে। স্বামী এবং স্ত্রীর এই সময় মিলনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু এই ফ্যালিপিয়ান টিউবের ভিতর নিষিক্ত হয়। এরপরে পর্যায়ক্রমে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আস্তে আস্তে তার আকৃতিগত পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার ফলে আস্তে আস্তে সেটা জরায়ুতে এসে প্রতিস্থাপিত হয়। মূলত এই হচ্ছে রিসাইক্লিং পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে এটাকে সেট করছে। তার রহস্য খুব সুন্দর। এটাতে গেল এই অবস্থা। তবে ফ্যালিপিয়ান টিউবে এই মাঝখানে যখন কোনো
টিস্যু বা অবাঞ্ছিত টিস্যু দ্বারা যদি ব্লকেজ সৃষ্টি হয়, বাধাগ্রস্ত হয়, তখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর যে নিষিদ্ধ হওয়ার কথা, সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বাধাগ্রস্ত হয়। আর তার কারণেই যে রিসাইক্লিং পদ্ধতিটা কনসেপ্ট হওয়ার, সেটা বাধাগ্রস্ত হয়। তখন হয়ে যায় সমস্যা। মাসের পর মাস চিকিৎসা করা হয়, কিন্তু এর সমাধান আসে না। কেন সমাধান আসে না? তার একটাই কারণ, এখানে যে ব্লকেজ সৃষ্টি হয়েছে, এই ব্লকেজের কারণে স্বামী এবং স্ত্রীর যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন কেন্দ্র, সেখানেই অবস্ট্রাকশন, যার কারণে এই রিপ্রোডাকশন সিস্টেমটা, যে সাইকেলটা ব্যাহত হচ্ছে। তো আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তখন এটা দেখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এটাকে সার্জারি ছাড়া, অর্থাৎ ল্যাপ্রোস্কোপি ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই, কারণ মেডিসিন দ্বারা এটাকে রিকভারি করা ইম্পসিবল। এখন সার্জারিটা তখনই ফলপ্রসূ হবে কখন, যদি এই টিস্যু যদি লিমিটেশন থাকে, অর্থাৎ স্লাইড থাকে, পুরুত্ব না থাকে, তাহলে কখনো কখনো এটা সমাধানযোগ্য। তবে মেজরিটি পার্সেন্ট এর পুরুত্ব বেশি হয়, যার কারণে সার্জারি করার পরেও, সার্জারি পরে তারা একটা ব্যাখ্যা দিয়ে দেয় যে এর পুরুত্ব অনেক বেশি, যার কারণে সার্জারিটা সফল হয় নাই। কিন্তু অলরেডি একটা সার্জারি হয়ে গেল, কিন্তু ফলপ্রসূ হলো না। এবার আসি, তাহলে কি করা দরকার? প্রশ্ন থেকেই যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হলেও হোমিওপ্যাথি এখানে সার্থক। আমরা প্রতিনিয়ত এই ধরনের রোগী পাই। 2 মাস ওষুধ খাওয়ানোর পরে আমরা সেকেন্ড টাইমই টেস্টে যাই, এবং টেস্টে যাওয়ার পরে দেখছি প্রতিনিয়তই আমরা ফ্যালোপিয়ান টিউবের যে ব্লকেজ, এটা খুলে যাচ্ছে, অর্থাৎ থাকছে না, ব্লকেজ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা হোমিওপ্যাথির জন্য, নারীদের জন্য, এই জাতির জন্য একটা বিশাল একটা পাওয়া, যেখানে উইদাউট সার্জারিতে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো কাটাছিড়া ছাড়াই। যেখানে অপারেশন করলেও ব্যর্থতা আসে, আর সেখানে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা মাত্র 2 মাসে সম্পূর্ণ আরোগ্য হচ্ছে। এটা যে কত বড় পাওয়া, এটা বলে বোঝানো যাবে না। এটাই হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক রেজাল্ট। আমি প্রায়ই বলি ম্যাজিক রেজাল্ট অফ হোমিওপ্যাথি। কথাটা শুনতে অনেকে বলে যে ম্যাজিকটা কি? আসলে ম্যাজিক বলতে এখানে দ্রুত আরোগ্যকে বোঝানো হয়েছে। ম্যাজিক মানে আমাদের সমাজে যে প্রচলিত ম্যাজিক, এটাকে বোঝানো হয় নাই। এই মাসে 2টা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ক্লিয়ার হয়েছে, সেটা আমরা টেস্টে দেখি। এটা দেখেন, আগে ছিল কি 2টা টিউব ব্লকেজ আছে, এই মাসে দেখেন রাইট সাইডে ব্লকেজ নাই। এখন বুঝতে পারছেন কত সহজে এটা ক্লিয়ার হলো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে একটা ক্লিয়ার হয়েছে, তাহলে একটাতে কি বাচ্চা কনসেপ্ট নেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। একটা ব্লকেজ ক্লিয়ার হলেও বাচ্চা কনসেপ্ট নেওয়া সম্ভব। তারপরেও চিকিৎসা চলছে, ওটাও যাতে ক্লিয়ার হয় এবং সাথে বাচ্চা যাতে কনসেপ্ট হয়। এনার আবার পিসিওএসের প্রবলেম আছে, এটাও অ্যাড করে দেওয়া হয়েছে। আর একটা টেস্ট দেখেন, ওনার ওভারি টিউব ব্লকেজ এই মাসে দেখেন 2টা টিউবই ক্লিয়ার। তাহলে বুঝতে পারছেন কত সহজে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ক্লিয়ার হয়। তো এই মেসেজটা আপনি আপনার শুভাকাঙ্ক্ষী যারা এই ধরনের প্রবলেম ফেস করছে তাদেরকে দিয়ে দিয়েন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ারলেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন
আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল, এর পাশ দিয়ে চলে যাবেন একটু সামনে, যে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।